আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে না? কেউ যারা হোস্টে আছেন একটু জানাবেন বা কমেন্ট করে একটু জানাবেন আমার কথাগুলো একটু শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার। বাহারাইন থেকে আপনাদের সাথে আছি, দূর প্রবাস থেকে আছি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখনো মিটিং এর লিঙ্কটা আমরা শেয়ার করি নাই, যত দ্রুত সম্ভব লিঙ্কটা শেয়ার করে দেই। আজকে কিন্তু খুবই চমৎকার একটা প্রোগ্রাম আমরা পেতে যাচ্ছি। অলরেডি আমরা আমাদের স্পিকার আমাদের সাথে আছেন। এখন থেকে কিন্তু আমাদের আর কষ্ট হয় না, আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু 1,000 পার্টিসিপেন্ট নিয়ে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারতেছি। তো সবাই মন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর স্যারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের শাহজাহান হাজি ননি স্যারকে যেন আল্লাহ সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন। কারণ দেখেন যে আমাদের সুবিধার্থের জন্য, আমাদের ভালোর জন্য কিন্তু স্যার আগে ছিল পার্টিসিপেন্ট 500, কিন্তু এখন আমাদেরকে 1,000 পার্টিসিপেন্টের জো এনে দিয়েছেন। মন থেকে আমরা শুক্রিয়া আদায় করি। আর স্যারের জন্য আমরা সবাই যেন মন থেকে দোয়া করি। এই যে 1,000 পার্টিসিপেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা পেয়ে কি হবে? আমাদের নিজের জায়গা থেকে কিন্তু আমাদের বিজনেস পার্টনারদেরকে কিন্তু আমরা ট্রেনিং এ নিয়ে আসতে পারতেছি না। দুর্বলতাটা হচ্ছে আমাদের নিজের মাঝে। আজকের প্রোগ্রামটা আমাদের সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি আমি আমরা কিন্তু সবাই এসেছি এখানে বিজনেস করার জন্য। আর বিজনেস করার জন্য এসে থেকে যদি আমরা মার্কেটিং প্ল্যান অনুযায়ী যদি কাজ না করি, তাহলে কিন্তু আপনি আদু ভাইয়ের মতো পড়ে থাকবেন ক্লাস 5-এ, কিন্তু এর উপরে উঠতে পারবেন না। অনেকে কিন্তু ওই যে আদু ভাইয়ের মতো স্টার এজেন্টে পড়ে থাকে মার্কেটিং প্ল্যানটা ফলো না করার কারণে। তো এই মার্কেটিং প্ল্যানটা আমাদের সবার জন্য জানাটা হচ্ছে অত্যন্ত জরুরি। তাই আমরা কি আজকে মার্কেটিং প্ল্যান শিখার জন্য, শোনার জন্য আমরা কি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবাই কি থাকবো? সবাই কি থাকবো? সবার কমেন্ট দেখতে চাই, এক বাক্যে সবার কমেন্ট দেখতে চাই। যারা এখন বর্তমানে 524 জন পার্টিসিপেন্ট, যারা থাকবেন তারাই কমেন্ট করবেন। আর যারা চলে যাবেন ভাই এখনই চলে যেতে পারেন, কমেন্ট করে আপনি লাভ নাই, কিন্তু আপনি ওয়াদাভুক্ত হচ্ছেন। আপনি আসছেন শিখার জন্য। আপনি যদি মাঝখান থেকে যদি চলে যান, তাহলে এখনই আপনাকে ওয়েলকাম। আপনি থাকবেন যত সময় আমাদের স্পিকার, আমাদের আকরাম স্যার যত সময় পর্যন্ত কথা বলবেন, তত সময় পর্যন্ত যেন আপনি যেন মিটিংটা যেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেন আপনি শুনতে পারেন। সেই ধৈর্যটা নিয়ে যেন আপনি ট্রেনিং এ আসেন। আপনি আসলেন 5 মিনিট পরে, 10 মিনিট পরে আপনি চলে গেলেন, কিন্তু আরেকটা ব্যক্তি কিন্তু সে চেষ্টা করতেছে যুক্ত হওয়ার জন্য, কিন্তু সে যুক্ত হতে পারলো না, কিন্তু আপনি চলে গেলেন, কিন্তু ওই ব্যক্তিটা পরবর্তী সময় আর যুক্ত হলো না। তাই নিজ নিজ জায়গা থেকে আপনারা এখন থেকে সবাই খাতা এবং কলম নিয়ে আপনারা প্রস্তুতি নেন। এবং এই যে আপনারা, আমি অনেকে দেখতে পাচ্ছি যে যে ওয়ালের মধ্যে আপনার ডিসপ্লের মধ্যে লেখালেখি করতেছেন, এটা কি ভালো লাগলো? বলেন। আজকে আমরা কত গুরুত্বপূর্ণ একটা টপিক পেতে যাচ্ছি। আমি কিন্তু এখন স্যারের কাছে চলে যাইতাম, কিন্তু এই যে আপনারা যে ওয়ালের মধ্যে যে লেখালেখি শুরু করছেন, এটা তো আসলে ঠিক না। আমরা কেউ ডিসপ্লের মধ্যে কেউ আমরা টাচ করব না, প্লিজ। কেউ আমরা ডিসপ্লের মধ্যে টাচ আমরা করব না। যদি করেন তাহলে কমেন্ট বক্স কিন্তু স্যার বন্ধ করে দিয়ে দিবেন। আর চাইলেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন না। আসছেন কোনো দিকে কোনো স্ক্রিন শেয়ার করবেন না, কোনো SMS করবেন না, কোনো জায়গায় কোনো টিপাটিপি করবেন না। জুমের মধ্যে শুধু মন দিয়ে শুনবেন, শুধু মন দিয়ে শুনবেন। আমরা সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা সবাই দেখার চেষ্টা করব। প্রায় 550 জন পার্টিসিপেন্ট আমরা হয়ে গেছি। আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা ট্রেনিং এ চলে যাব। আর 1 মিনিটের ভিতরে আমি স্যারের কাছে চলে যাব। কিন্তু 1 মিনিটের ভিতরে আপনারা আপনাদের প্রত্যেক বিজনেস পার্টনার আপনারা সবাইকে একটু SMS করেন। হয়তো আপনার বিজনেস পার্টনার ভুলে গেছে, হয়তো সে শুনেছে, কিন্তু আজকে স্যারের ট্রেনিং হয়তো তার এখন মন থেকে চলে গেছে। আপনি একটু স্মরণ করে দেন, আপনি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে একটু মেসেজ করেন, যাতে ভাই আজকের ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি চলে আসেন। ওই ব্যক্তিটাকে একটা কল দেন, দেখবেন আপনার বিজনেস পার্টনার কিন্তু চলে আসবে। আর আর আমাদের যে আকরাম স্যার আছেন, ওনার কথাগুলো শুনলে অটোমেটিকলি কিন্তু একটা ব্যক্তি কিন্তু তার মনটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তাই দেরি না করে আপনি এবং আপনার যত বিজনেস পার্টনার আছে সবাইকে নিয়ে ট্রেনিং এ চলে আসুন। সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি অলরেডি 10 হয়ে গেছে, আর আমি সময় নষ্ট করব না। তো আমি এখন এই স্যারের কাছে চলে যাব। তো আমরা সবাই আসলে তাকচিত প্রোগ্রামে সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যদি আমার কোনো সময় কেটে যায়, আপনারা যারা হোস্টে আছেন অবশ্যই জায়গাটা আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ।
কারণ আমি ডিউটিতে আছি। তো স্যার যদি আপনার জায়গা থেকে যদি ফ্রি থাকেন, আমাদের সাথে আছেন রাজবাড়ী থেকে আমাদের আকরাম হোসেন অনিক স্যার। ওয়েলকাম স্যার, আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন। জি স্যার, ফয়জুল ভাই, জি জি ধন্যবাদ। ওই যে এখন অলরেডি আমাকে 10 থেকে 15 জন ব্যক্তি মেসেজ করছে যে জুমে ঢুকতে পারে নাই। মানে মানে জুমে ঢুকতে ঢুকতে পারতেছে না। গতকালকেও নাকি এই প্রবলেম ছিল। তো স্যার, আমার কাছে মনে হচ্ছে জুম জুম আপডেট দিছে, আপডেট। ওই সবাই, আপনারা যারা মিটিং উপস্থিত আছেন, আপনাদের টিমে সবাইকে বলে দেন যেন তারা প্লে স্টোরে গিয়ে ZOOM জুম জুম লেখার পরে এই জুমের অ্যাপসটা আসবে। যেহেতু আমাদের এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে, সেক্ষেত্রে যেখানে যেখানে আপনার ইনস্টল লেখা থাকে ওইখানে আপডেট লেখা থাকবে। আপনি আপডেট দিয়ে দেন আপনি ঢোকেন, তাহলে আপনি ঢুকতে পারবেন। অথবা আজকে যদি নাও ঢুকতে পারেন, আগামীকালকে যেটা করবেন, আপনার আপলাইনের সাথে কন্ট্যাক্ট করে ওই যে জুমের মধ্যে জিমেইল দিয়ে মেইল আর হচ্ছে পাসকোড দিয়ে জুম সেট আপ দেওয়া যায়। ওই মেইলের মধ্যে মেইল আর পাসকোড দিয়ে জুমটা যদি সেট আপ করে দেন, তাহলে আপনি আপনার জুমে ছবিও সেট করতে পারবেন এবং হচ্ছে আর এই প্রবলেমটা থাকবে না। অলরেডি অনেকেই মেসেজ করতেছে ঢুকতে পারতেছে না, গতকালকেও ঢুকতে পারে নাই। দুইটা অপশন, একটা অপশন হচ্ছে প্লে স্টোরে গিয়ে জুমটা আপডেট দিতে বলেন, অথবা ওই যে জুমের মধ্যে আপনার মেইল আর পাসকোড দিয়ে মানে সেট আপ করা। সেট আপ করলে আর এই ধরনের প্রবলেম হবে না। তখন আপনারা চাইলে জুমে ছবিও সেট করতে পারবেন। যারা মিটিং এ উপস্থিত আছেন তারা একটু তাদেরকে বলে দেন। অলরেডি আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করতেছে, অনেক অনেকেই মেসেজ করছে। স্যার আরেকটা জিনিস ওখানে আমি অ্যাড করতে চাইছিলাম স্যার, ওই যে অনেকে যদি হোয়াটসঅ্যাপ থেকে যদি জয়েন করে তাহলে লিঙ্কে সমস্যা করে না, অনেক সময় মেসেঞ্জার থেকে সমস্যা হয়। তো হোয়াটসঅ্যাপ থেকে যদি জয়েন করে তাহলে সোজাসুজি কিন্তু ট্রেনিং এ চলে আসতে পারে, এটা আচ্ছা, বলে তাহলে দিবেন একটু ফয়জুল স্যার। ভাই বলতেছে যদি মেসেঞ্জারে ঢুকতে না পারেন তাহলে লিঙ্কটা কপি করে একটা হোয়াটসঅ্যাপে নিবেন। লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে নিবেন অথবা কারোর ব্যক্তির হোয়াটসঅ্যাপে পাঠাবেন। দেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তারপরে আপনি ঢুকবেন। এটা সহজ একটা ফর্মুলা আছে। তাহলে আপনার আপডেটও করা লাগবে না, তারপর আপনার সেটআপও লাগবে না। শুধু মেসেঞ্জার থেকে লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপে নিবেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন আপনি ঢুকবেন। তাহলে ইনশাল্লাহ ঢুকতে পারবেন। এই ফর্মুলাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই ঢুকতে পারে নাই। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের AL ফয়জুর রহমান ভাই বাহারাইন থেকে, চমৎকার ভাবেই আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য ধন্যবাদ জানাবো। আজকে আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের অনার আমাদের শাহজাহান হাজী ননি স্যার চমৎকার ভাবে আমাদের জন্য ট্রেনিং এর একটা সুব্যবস্থা করে দিয়েছেন। প্রতিনিয়ত আমরা শিখছি। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এইটাকে আমি বলবো ট্রেনিং না, এটা মিটিং না, এটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট। আপনার জীবন পরিবর্তনের জন্য একটা প্রোগ্রাম। এই জীবন পরিবর্তনের প্রোগ্রামে আমরা যুক্ত হতে পেরেছি, এর জন্য আমরা প্রত্যেকেই একটু মন থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই। আর মিটিং এর শুরুতে একটা কাজ আমরা করতে পারি, বিশেষ করে ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, রুবি অ্যাবভ যারা আছেন, আপনারা আপনাদের গ্রুপে এই কথাটা লিখে দেন। আমাকে অলরেডি মেসেজ করতেছে অনেকেই, অনেক কি আমি চিনি, অনেক কি চিনি না, আমাকে আমাকে মেসেজ করতেছে। আপনারা আপনাদের গ্রুপগুলোতে এটা বলে দেন যে জুমের লিঙ্কটা যেন হোয়াটসঅ্যাপে নিয়ে দেন ওইখানে ক্লিক করে ঢোকে। তাহলে তারা ঢুকতে পারবে। এবং আমাকে মানে ইয়া সহ স্ক্রিনশট সহ দিতেছে। ওই সাইন ইন চায়, মানে ঢোকার পরে লগ ইন করার পরে মেসেঞ্জারে জুম লিঙ্কে ক্লিক করার পরে জুমে যাওয়ার পরে সাইন ইন অপশন আসে। একটু আপনারা আপনাদের গ্রুপগুলোতে বলে দেন, ঢুকতে পারতেছেন অনেকেই। তা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। বিশেষ করে যারা নতুন ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমরা একটা কাজ করতে পারি। আমাদের চ্যাট বক্সে আমরা লিখতে পারি কে কোথা থেকে যুক্ত হয়েছেন। 30 সেকেন্ডের মধ্যে এটা প্রুভবেন হয়ে যাবে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি।
কে কোথা থেকে যুক্ত আছেন একটু লিখবেন। যদি বাহিরের দেশ থেকে হয় আপনি দেশের নাম লিখতে পারেন, যদি বাংলাদেশ থেকে হয় তাহলে আপনি জেলার নামটা লিখতে পারেন। একদম সিম্পল, বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন, আর যদি আপনার বাহিরের দেশ হয় তাহলে আপনি দেশের নাম লিখবেন। তাহলে আমরা বুঝে যাব কে কোথা থেকে যুক্ত হয়েছি, কে কোথা থেকে যুক্ত হয়েছি জেনে যাব। তবে আজকের আলোচনা হচ্ছে মার্কেটিং প্ল্যান। ভাই এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, এটা জানার আলোচনা, বোঝার আলোচনা। এইটা যে যত দ্রুত বুঝতে পারবেন তার বিজনেস তত দ্রুত সফল হতে পারবেন। আর এইটা বুঝতে যদি আপনি সময় নেন তাহলে আপনি সফল হইতেও সময় লাগবে, এটা স্বাভাবিক। আপনি চাইলেও দ্রুত সফল হইতে পারবেন না যদি মার্কেটিং প্ল্যান আপনি না বোঝেন। আপনি কি করবেন, কি করলে কি পাবেন, টোটাল বিষয়টা মার্কেটিং প্ল্যানে আছে। টোটাল বিষয়টা এই মার্কেটিং প্ল্যান আমি সবাইকে বলি, বিশেষ করে আকরাম এন্ড অ্যাসোসিয়েটস যারা আছে, আমি যাদের সাথে সরাসরি কথা বলি, মিটিং করি, আমি একটা কথা বলি, ভাই আপনি ডিএক্সএনে যুক্ত হয়েছেন, ওকে ফাইন। আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন, চালাক হন বোকা হন, কোনো সমস্যা নাই। আপনি প্রথম কাজ হচ্ছে মার্কেটিং প্ল্যানটা মুখস্থ করে ফেলা। প্রথম কাজ, প্রথম কাজ কি? মার্কেটিং প্ল্যানটা মুখস্থ করে ফেলা। মানে আপনি কি করলে কি পাবেন এইটাই যদি আপনি না জানেন তাহলে করবেন কি আর পাবেন কি? তাহলে আমাকে আগে জানতে হবে ডিএক্সএন আমার কাছ থেকে কি চায় এবং আমি ডিএক্সএন এর কাছ থেকে কি চাই, বা আমি ডিএক্সএন কে কি দিব, ডিএক্সএন আমাকে কি দিবে, এইটা জানা ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি না জানেন, আপনার মধ্যে মানে ধোঁয়াশা থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? একটা ব্যক্তিকে, একদম পরিপূর্ণ দৃষ্টি সম্পূর্ণ একজন ব্যক্তিকে তার চোখের মধ্যে গামছা দিয়ে বেঁধে যদি আমি বলি যে ভাই আপনি দৌড়ান, সে কি দৌড়াইতে পারবে? সে কি, যদি অলিম্পিক চ্যাম্পিয়নকেও যদি আমি চোখ বেঁধে দিয়ে বলি দৌড়ান, সে কি দৌড়াইতে পারবে? পারবে না। প্রশ্ন হচ্ছে কেন? তার চোখে কি দৃষ্টি ছিল না? ছিল। তার দৌড়ানোর মতো সুস্থ স্বাভাবিক অঙ্গভঙ্গি ছিল না? ছিল। দৌড়ানোর মতো ক্যাপাবলি ছিল না? ছিল। কিন্তু আমরা কি করেছি? তার চোখের মধ্যে একটা আবরণ দিয়েছি, যার কারণে সে সামনে দেখতে পায় না, এই জন্য সে দৌড়াইতে পারে না। কিন্তু তার কোয়ালিটি ছিল। তার চোখের মধ্যে আবরণ দিয়ে যদি আপনি তাকে বলেন যে দৌড়ান, সে কখনো দৌড়াইতে পারবে না। আপনি চোখের আবরণটা সরান, আপনার বলাও লাগবে না, সে ঠিকই মানে সে কিন্তু দৌড়াইতে পারবে। তাহলে এখন বিষয় হচ্ছে মার্কেটিং প্ল্যান হচ্ছে, যেই ব্যক্তি মার্কেটিং প্ল্যানটা জানবে না, আমি বলবো তার চোখের মধ্যে একটা আবরণ আছে। সে কেন ডিএকশন করবে এটা তার কাছে এখনো ধোঁয়াশা। আর যার মার্কেটিং প্ল্যানটা মুখস্থ, এইটা চোখ বন্ধ করেও সে বলতে পারে, চোখ খোলা রেখেও বলতে পারে। যে ব্যক্তির কাছে মার্কেটিং প্ল্যানটা একদম আয়নার মতো স্বচ্ছ, তার সফলতা কেউ আটকাইতে পারবে না। এই মার্কেটিং প্ল্যানটা জানা খুব ইম্পর্টেন্ট। মানে এটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা প্রফেশনের একটা দিন মজুর যদি কারোর আন্ডারে সকালে কাজে যায়, সে কিন্তু জানে সন্ধ্যার সময় সে কি পাবে। এজন্য এজন্য সারা দিন তাকে পরিশ্রম করতে তার কষ্ট হয় না, কষ্ট হইলেও সেটা ফিল হয় না, কারণ সে তার প্রাপ্তিটা জানে, প্রাপ্তিটা জানে। এই যে এখন দেখেন প্রচন্ড শীত বাংলাদেশে, শীতের মধ্যেও কিছু কৃষক কিন্তু মাঠে গিয়ে কিন্তু কৃষি কাজ করছে, করছে না? এই যে শীতের মধ্যে কুয়াশার মধ্যে সকাল 8টার সময় মাঠে গিয়ে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত মাঠে কাজ করতেছে, সে কিন্তু ওইখান থেকে চলে আসে না। তার কারণ কি জানেন? সে জানে যে আমি যদি মহাজনের এই কাজটা করতে পারি তাহলে সন্ধ্যার সময় আমি 700 টাকা পাবো, 800 টাকা পাবো, এইটা আমার জীবিকা নির্বাহের জন্য কাজে লাগবে। ঠিক এইটা যদি না থাকতো, আপনি সন্ধ্যার সময় কি পাবেন এইটা যদি আপনি না জানতেন, এই শীতের মধ্যে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ওই মাঠে কাজ করতেন না, 1 ঘন্টা করে চলে আসতেন, আধা ঘন্টা করে চলে আসতেন, ভালো না লাগলে চলে আসতেন। তাহলে ভালো লাগার অন্যতম কারণটা কি, অন্যতম শর্তটা কি? ও ভালো লাগার অন্যতম শর্ত হচ্ছে আমি যে পরিশ্রমটা করছি, এই পরিশ্রমের পারিশ্রমিকটা আমি কি পাবো, দিন শেষে আমার ঘরে সফলতা কি আসবে, মাস শেষে আমার ঘরে সফলতা কি আসবে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এই জন্য মার্কেটিং প্ল্যান হচ্ছে, মানে ডিএক্সএন বিজনেস করতে হলে 3টা বিষয় জ্ঞান দরকার, গতকালকেও বলেছি। 1 নম্বর হচ্ছে কোম্পানির প্রোফাইল, ডিএক্সএন কি, এইটা ডিএক্সএন কোন টাইপের কোম্পানি, ডিএক্সএন কোন ধরনের কোম্পানি, এইটা প্রথমত জানা দরকার, কালকে আলোচনা হয়েছে। দেন হচ্ছে প্রোডাক্ট নলেজ, আমাদের প্রোডাক্টের উপাদান কি, আমাদের প্রোডাক্ট খাইলে বেনিফিট কি, আমাদের প্রোডাক্টটা কোন ধরনের লোক খাবে,
এই প্রোডাক্টের মানে বেনিফিটটা জানা দরকার, মানে প্রোডাক্ট নলেজ। এইটা হচ্ছে কোম্পানি এবং প্রোডাক্ট। এইটা জানার পরে যারা বিজনেস করতে চায়, যারা ডিএক্সএন কে ক্যারিয়ার হিসেবে গড়তে চায়, তাদের জন্য মার্কেটিং প্ল্যান জানা অপরিহার্য, লাগবেই এইটা। এইটা ছাড়া ডিএক্সএন এ আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এইটা ছাড়া ডিএক্সএন থেকে স্টার এজেন্ট, রুবি, ডায়মন্ড হইতে পারবেন না। এইটা ছাড়া ডিএক্সএন থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব না। তাহলে ডিএক্সএন থেকে সফল হইতে গেলে মার্কেটিং প্ল্যান অপরিহার্য। তা আমার কাছে যেটা মনে হয়, মার্কেটিং প্ল্যানের উপরে অনেক ট্রেনিং মিটিং আছে ইউটিউবে। আপনার আপলাইনদের সাথেও খাতা কলমে বসতে পারেন, বা আজকেও যদি আগামী 30টা মিনিট আপনি আমার সাথে থাকেন, শেষ অবধি থাকেন এবং কিছু নোট করতে পারেন, মার্কেটিং প্ল্যানের প্রতি আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন। এরপরে আর অন্তত কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না যে ভাই আমি স্টার এজেন্ট হব কিভাবে, আমি মাসে 20,000 টাকা ইনকাম করব কিভাবে, আমি ডায়মন্ড হব কিভাবে, আমার স্টার এজেন্ট হইতে কতদিন লাগবে, আমার ডায়মন্ড হইতে কতদিন লাগবে। এইটা অন্তত আর কারো কাছে প্রশ্ন করা লাগবে না, আপনি নিজেই এটা জানতে পারবেন। এজন্য শেষ অবধি আমি বিশ্বাস করি আপনারা থাকবেন। আমার বেশিও দরকার নাই, কমও দরকার নাই। এখন আপনারা আমার সাথে 700 জন ব্যক্তি আছেন, 700 জন ভাই ও বোনেরা এখন অলরেডি আমার সাথে আছেন। আগামী 30 মিনিট এই 700 জন থাকলেই হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখন আসেন, মার্কেটিং প্ল্যান বলতেছে, আমি একদম সহজভাবে বলবো, যেভাবে আমি বুঝেছি মার্কেটিং প্ল্যান, ওইটাই আমি শেয়ার করব, যেন আপনার জন্য ক্যাচ করা সহজ হয়, আপনার জন্য বোঝাটা সহজ হয়। তাহলে আপনি সহজেই এটা বুঝতে পারবেন, ক্যাচ করতে পারবেন। আসেন, কোম্পানি বলতেছে ভাই, আজকে সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বের মধ্যে 20 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। কত মিলিয়ন? 20 মিলিয়ন। 20 মিলিয়ন বলতে 2 কোটি। 2 কোটি কনজুমার আছে 190+ কান্ট্রিতে। প্রত্যেকেই এক একজন আত্মনির্ভরশীল ইন্ডিপেন্ডেন্ট বিজনেস পার্টনার, মানে স্বাধীন বিজনেস পার্টনার, স্বাধীন বিজনেসম্যান। আমার থেকে আমার বিজনেসটা শুরু, আপনার থেকে আপনার বিজনেসটা শুরু। আমাদের আপলাইন আছে শাহজাহান স্যার, তার থেকে তার বিজনেসটা শুরু। মানে আমার উপরে কারা কারা আছে, আমার উপরে কত হাজার মেম্বার আছে, আমার ডাইনে বামে কত মেম্বার আছে, আমার দেখার দরকার নাই। আমার থেকে, আমার আইডির নিচ থেকে কত বিজনেস পার্টনার আছে, এইটা ইম্পর্টেন্ট। আমার বিজনেস সেন্টারে লগ ইন করার পরে কতজন কনজিউমার দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। আমার আমার আপে কারা আছে, উপরে কারা আছে, তাদেরকে নিয়ে আমার মাথা কামড়ার দরকার নাই। আমি ক্যালকুলেটিভ হব আমার নিচে কারা আছে তাদের জন্য। তাহলে দেখেন, এখানে কোম্পানি বলতেছে, যেহেতু আমাদের প্রোডাক্ট বেস বিজনেস, আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট বেস। আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলা ডিএক্সএন এর বাইরেও অন্যান্য কোম্পানি বিক্রি করে, যেই প্রোডাক্টগুলা ডিএক্সএন এর বাইরেও অন্যান্য কোম্পানি সেল করে, বিক্রি করে। আপনি চাইলে অন্য ব্র্যান্ডেডটাও কিনতে পারেন, যেমন আমাদের সাবান, পেস্ট, কফি, লোশন, চা, এইটা কি অন্য কোম্পানির আছে না, অন্য ব্র্যান্ডের আছে না? আছে। তার মানে আপনি চাইলে অন্য ব্র্যান্ডের, অন্য কোম্পানিরটা কিনেও ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে আমাদেরটাও কিনতে পারেন। আমাদেরটা কিনলে কি হবে, আপনি ইউজারের পাশাপাশি, অর্থাৎ ভোক্তার পাশাপাশি বিক্রেতা হওয়ার সুযোগ পাবেন, আপনি ইউজারের পাশাপাশি বিজনেসম্যান হওয়ার সুযোগ পাবেন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন কোম্পানি বলতেছে যে আদার্স লাইফে, মানে মানে আদার্স যে ব্র্যান্ড গুলো আছে, জাস্ট আমি মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে জাস্ট 5 মিনিট একটু আলোচনা করে নিব, তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে। 5টা মিনিট আমি মানে মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে, মানে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে 5টা মিনিট একটু বেচা কেনার পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করব, জাস্ট সংক্ষেপে। সেটা হচ্ছে, সারা ওয়ার্ল্ডে 3টা সিস্টেমে ক্রয় বিক্রয় হয়, মার্কেটিং হয়। কয়টা সিস্টেমে? 3টা সিস্টেমে। তার ভিতরে 1 নাম্বার সিস্টেম হচ্ছে টিএমএস, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। লিখে রাখেন অথবা আপনি মনে রাখেন, 1 নাম্বার সিস্টেম হচ্ছে টিএমএস, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এই ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমাদের সামনে পিছে ডাইনে বামে শত শত কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে। এদের বিজনেস পলিসি কি জানেন? ক্রয় বিক্রয়ের ধারা বা মাধ্যম কি জানেন? সেটা হচ্ছে, একটা প্রোডাক্ট সর্বপ্রথম ফ্যাক্টরিতে উৎপাদন হবে, ম্যানুফ্যাকচারিং হবে। একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে যাবে হচ্ছে এজেন্টের কাছে। এজেন্ট কিছু লাভ করে দিয়ে দিবে ডিলারের কাছে, ডিলার কিছু লাভ করে দিয়ে দিবে হোলসেলারের কাছে,
হোলসেলার কিছু লাভ করে দিয়ে দিবে রিটেলার অর্থাৎ খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা কিছু লাভ করে আমার আপনার কাছে অর্থাৎ জেনারেল কাস্টমারের কাছে বিক্রি করে। এবং এই প্রোডাক্টটা প্রচারণার জন্য, মানুষকে জানানোর জন্য, জানান দেওয়ার জন্য, বিজ্ঞাপনের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। এবং এর মাধ্যম হচ্ছে টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, এই মাধ্যমগুলা ব্যবহার করে প্রোডাক্টটার প্রচারণা করা হয়। তাহলে একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে যদি উৎপাদন হয়, ধরুন আমরা যে মোবাইল ফোনটা দিয়ে আমি এখন কথা বলতেছি বা আপনারা যারা শুনছেন, এই মোবাইল ফোনটা ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে ক্রয় করতে পারি নাই, এইটা চলে যায় এজেন্টের কাছে, দেন হোলসেলার, দেন ডিলার, রিটেলার, দেন আমি আপনি। তাহলে একটা মোবাইল ফোন যদি উৎপাদন করতে 7,000 টাকা 8,000 টাকা খরচ হয়, সেই প্রোডাক্টটা আমরা 10,000 11,000 12,000 টাকা দিয়ে কিনি, তাহলে মাঝখানে প্রোডাক্টের দামটা বেড়ে যায় 3,000 টাকা। এই টাকাটা কারা নেয়? এই যে মাঝখানে যে 3-4 জন ছিল, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, ফ্যাক্টরি, টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, এরা কিন্তু এই অংশটা নেয়। এইটা একটা অপশন। তাহলে আমার আপনার পকেট থেকে টাকা বের হয়, এই টাকা নিচ্ছে মাঝখানে যারা আছে তারা। আরেকটা সিস্টেম আছে ই কমার্স সিস্টেম, অনলাইন ভিত্তিক, যেটা Amazon.com, Alibaba.com, দারাজ, বিক্রয়.com, এই যে অনলাইনে আমরা ঢুকি, প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি, অর্ডার দিই, টাকা পাঠাই দিয়ে চলে আসে। আরেকটা সিস্টেম আছে 3 নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেম। এইটা হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, এই প্রোডাক্টটা সরাসরি চলে যাবে ভোক্তার কাছে, মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার থাকবে না। তাহলে সরাসরি উৎপাদনকারী টু ভোক্তা। এখানেও যদি একটা প্রোডাক্ট 7,000 টাকা উৎপাদন হয়, 10,000 টাকা বিক্রি হয়, 3,000 টাকা সেভ হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখানে যেহেতু উৎপাদনকারী টু ভোক্তা, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই, তাহলে এখানে লভ্যাংশটা কি হবে? এইখানেই হচ্ছে খেলা, এইখানেই হচ্ছে আমাদের বিজনেস পলিসি, এইটাই হচ্ছে মূল পয়েন্ট। আসেন আমরা কিন্তু মূল পয়েন্টে চলে আসছি। যারা 9টার সময় ঢুকে এখনই এখনই বের হয়ে যাচ্ছে, সেই লোকটা কেন মিটিং এ আসছে আমি ধরেন বোধগম্য না। মানে মূল আলোচনা শুরু হওয়ার আগেই যদি কেউ বের হয়ে যায়, তাহলে আপনাকে মিটিং এ আসার দরকার ছিল কি? মিটিং এ আসলেনই বা কেন? এখনো তো আমরা মার্কেটিং প্ল্যানে যাই নাই। আজকের মূলত টপিকসটাই হচ্ছে মার্কেটিং প্ল্যান, আপনি কি করলে কি পাবেন, ওইখানে তো এখনো যাই নাই আমরা। আসেন তাহলে আমরা যেটা বুঝলাম, এখানে উৎপাদনকারী টু ভোক্তা, মাঝখানে সেভ হবে 3,000 টাকা বা 4,000 টাকা বা 2,000 টাকা। এই টাকাটা অন্যান্য সিস্টেমে যারা মধ্যস্বত্ব ভোক্তা ছিল, মানে মাঝখানে কিছু মিডিয়া পার্সন ছিল, তারা নিত। তাহলে আমরা যারা ডিরেক্ট সেলিং সিস্টেমে আসি, আমরা যারা ডিএক্সএন বিজনেসে আসি, আমাদের কি মাঝখানে ওই ধরনের কোনো লোক আছে? নাই। যেহেতু মাঝখানে ওই ধরনের লোক নাই, তাহলে এই যে প্রফিটের অংশটা, এই প্রফিটের অংশটা কোম্পানি বলতেছে উৎপাদনকারী হিসাবে আমি নিব 29%, উৎপাদনকারী হিসেবে আমি নিব 29%, অর্থাৎ 29% নিব আমি, নাম্বার ওয়ান। একটা অংশ চলে গেল। আর যারা আমার ভোক্তা, যারা আমার ভোক্তা, তাদেরকে আমি দিয়ে দিব 71%। তাহলে উৎপাদনকারী হিসাবে কোম্পানি নিবে কত পার্সেন্ট? 29%। আর ভোক্তা হিসেবে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার আছি, আমরা যারা বিজনেস করছি, আমরা যারা প্রোডাক্ট ইউজ করছি, আমরা যারা ডিএক্সএন এর কাস্টমার, আমাদেরকে কোম্পানি দিয়ে দিবে 71%। আমার কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আসেন, যদি কথা ক্লিয়ার হন, তাহলে আমরা যতটুকু বুঝলাম, 29% নিয়ে নিবে কোম্পানি, আর 71% দিয়ে দিবে আমাদেরকে প্রফিটের। এখন প্রশ্ন হচ্ছে এই 71% আমার কাছে কিভাবে আসবে? এই 71% আমি আপনি কিভাবে পাবো? এইটুক যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি করতেও পারবেন। আর যদি করতে পারেন, 71% যদি আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন, আপনি ভোগ করবেন, আপনার নেক্সট প্রজন্ম ভোগ করবে, আগামী 50 বছর 100 বছর আপনার ফ্যামিলির জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই 71% আমার কাছে কিভাবে আসবে, এইটাই আজকে ভালো করে জেনে যাব। অন্তত এইটুক যেন আর কারো কাছে প্রশ্ন করতে না হয় আগামী 2-4 বছরে। কোম্পানি বলতেছে, আসেন, কোম্পানি বলতেছে আমাদের প্রত্যেকটা পণ্যের সাথে 4টা অপশন থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিপি, একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে পিভি, একটা হচ্ছে এসভি।
আপনার প্রত্যেকটা দেশের প্রাইস লিস্টের মধ্যে দেখবেন এই 4টা অপশন থাকে প্রত্যেকটা মানে প্রোডাক্টের গায়ে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এই 4টা অপশন থাকে। ডিপিটা কি? ডিপি হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস অথবা ডিসকাউন্ট প্রাইস। আমরা যারা ডিসকাউন্ট কাট করেছি আমাদের জন্য প্রত্যেকটা পণ্যের উপর 15 থেকে 20% ডিসকাউন্ট আছে। শুধু মেম্বার হওয়ার কারণে 15 থেকে 20% কমে আমরা প্রোডাক্টটা কিনতে পারি। নাম্বার 1। নাম্বার টু এমআরপি, মার্কেটিং রিটেল প্রাইস। এটা হলো গায়ের মূল্য। আমি মেম্বার হওয়ার পর আমি 20% কমে প্রোডাক্টটা কিনে আমি চাইলে 20% লাভ করে গায়ের রেটে পণ্যটা বিক্রি করতে পারি। মানে 100 টাকার মাল 80 টাকা দিয়ে আমি কিনে 100 টাকা বিক্রি করতে পারি, 20 টাকা আমার লাভ হবে। এটাকে বলা হয় রিটেল প্রফিট। তাহলে একটা ডিপি, এমআরপি, এরপরে দুইটা আছে, একটা হলো পিভি, একটা হলো এসভি। পিভি হচ্ছে যারা বিজনেস করবে তাদের অ্যাকাউন্টে যোগ হবে। পিভিতে হবে পজিশন, পিভিতে হবে প্রমোশন। পিভিতে কি হবে? পিভিতে হবে পজিশন, পিভিতে হবে প্রমোশন। এসবি তো হচ্ছে সেলস ভ্যালু, এটা হচ্ছে লভ্যাংশ। এইটাই বন্টন করবে। এইটাই আমরা 6% থেকে 71% পর্যন্ত পাবো। কোম্পানি কত স্বচ্ছ হলে প্রত্যেকটা প্রোডাক্টে লিখে দিচ্ছে, অ্যাডভান্স লিখে দিচ্ছে, অ্যাডভান্স বলে দিচ্ছে এই প্রোডাক্টটা থেকে আমি এই কয় টাকা বন্টন করে দিব, এই প্রোডাক্টটা থেকে আমি এই কয় টাকা বন্টন করে দিব। একটা কোম্পানি কতটা স্বচ্ছ হলে এটা বলে দিতে পারে এবং আগে বলে দিতে পারে, অ্যাডভান্স বলে দিতে পারে। চিন্তা করা যায়? মানে আপনি একটা প্রোডাক্ট ইউজ করার জন্য কেনেন আর বিক্রি করার জন্য কেনেন, আপনি আগেই বুঝতেছেন এখান থেকে কয় টাকা কোম্পানি বন্টন করবে এবং কয় টাকা আপনি পেতে পারেন। কোম্পানি আগেই আপনাকে এই চার্টটা দিয়ে দিল। তাইলে আসেন আমরা সহজে চলে যাই। তাহলে আমরা যারা বিজনেস করব আমাদের জন্য যেটা করতে হবে, আমাদের পার মান্থ একটা পিবি মেনটেন করতে হয়। এখন অনেকেই এই প্রশ্নটা করে, ভাই প্রতি মাসে কেন প্রোডাক্ট কিনতে হবে, প্রতি মাসে কেন পিবি করতে হবে? একদম সিম্পল অ্যান্সার, আমি যেভাবে নিয়েছিলাম, আমার কাছে যেটা মানে আমার কাছে এইটা যেভাবে আমি নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে আলোচনা করছি। ধরেন সারা ওয়ার্ল্ডে 20 মিলিয়ন কনজিউমার আছে, অর্থাৎ 2 কোটি কনজিউমার আছে। তাহলে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের ক্রয় বিক্রয় হয় 190টা কান্ট্রিতে। পরের মাসে 7 তারিখে 8 তারিখে গিয়ে আমাদের বিল প্রদান করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করছি, জানুয়ারি মাসে আপনি জয়েন করলেন, ধরেন আজকে 8 তারিখ, আজকে আপনি জয়েন করছেন, ওকে ফাইন। আজকে জয়েন করার পরে টোটাল জানুয়ারি মাস আগামী 22 দিন আপনি কোনো প্রোডাক্ট কিনলেন না, আপনি কাউকে মেম্বার করলেন না, আপনি কোনো অফিসে গেলেন না, কোনো ট্রেনিং করলেন না, কিছুই করলেন না। তাহলে ফেব্রুয়ারির 7 তারিখে আপনি কয় টাকা ইনকাম আশা করেন? আপনি আমাকে বলেন, আপনি কয় টাকা ইনকাম আশা করেন? কারণ আপনি তো কিছু করেনই নাই, আপনি নিজেও প্রোডাক্ট কিনেন নাই, আপনি কারো কাছে প্রোডাক্ট বিক্রিও করেন নাই, আপনি ট্রেনিংও করেন নাই, মিটিংও করেন নাই। তাহলে আপনি কোনো ইনকাম আশা করেন? আপনি আশা করেন না। আচ্ছা, আমাদের কোম্পানির মালিক মানে ফাউন্ডার, সে কি আমাদের প্রত্যেকটা মানে বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোককে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করবে যে আপনি প্রোডাক্ট কিনছেন কিনা? না। তাহলে কার আইডিতে কমিশন যাবে আর কার আইডিতে কমিশন যাবে না এটা কোম্পানি বুঝবে কিভাবে? আপনি বলেন। এর জন্য কোম্পানি একটা সিম্পল ফর্মুলা দিছে আমাদেরকে, একটা জাস্ট বোঝার জন্য একটা দিছে, সেটা হচ্ছে 1 থেকে 30 তারিখ পর্যন্ত যদি কোনো আইডিতে কোনো ব্যক্তি 1300 পিবি করে, যদি কোনো ব্যক্তি 1300 পিবি করে তাহলে তাকে আমি কমিশন প্রদান করব। আর যদি কোনো ব্যক্তি 1300 পিবি না করে তাহলে তার আইডিতে আমি কমিশন প্রদান করব না। সে আমার ভাষায়, আমার সফটওয়্যারের দৃষ্টিতে সে ব্যবসায়ী না, সে সাধারণ একজন কনজিউমার, সে সাধারণ একজন ক্রেতা। সে প্রোডাক্ট কিনতেও পারে, সে নাও পারে। সে একটা প্রোডাক্টও কিনতে পারে, দুইটা প্রোডাক্টও কিনতে পারে, 100 পয়েন্টের মালও কিনতে পারে, 500 পয়েন্টের মালও কিনতে পারে, এটা তার ব্যাপার। তাহলে 1300 পয়েন্টের নিচে যদি কেউ প্রোডাক্ট পারচেস করে সে ইনকাম আশা করে না, কোম্পানিও বুঝলো আমার ইনকাম দেওয়া লাগবে না। তাহলে ভুল বোঝাবুঝি কি কারোর মধ্যে থাকলো? থাকলো না।
তাহলে যদি আমি বিজনেস করতে চাই, যদি আমি 7 তারিখে কমিশন আশা করি, তাহলে আমার আইডিতে যেন 1300 পিবি হয়ে যায়। সেটা 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো দিন হইলেই হবে, যে কোনো তারিখে হইলেই হবে, যে কোনো ডেটে হইলেই হবে। একবারে করলেও হবে, 10 বারে করলেও হবে। আপনি 100 পিবি করে সারা মাসে 13 বারে 13 বারে 1300 পিবি করছেন, তাইলেও হবে। আমার কথা কি ক্লিয়ার? এই কারণে আপনি এটা করবেন। আচ্ছা বলেন তো, একটা বিজনেসম্যান ব্যবসা করতে গেলে দোকানে ঘর ভাড়া দেওয়া লাগে না? কয় মাস দেওয়া লাগে, 1 মাস নাকি প্রতি মাস? যদি সেটা দোকান ভাড়া হয়। আচ্ছা, দোকানে কি বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ বিল দিতে হয় না? কি 1 মাস নাকি প্রতি মাস? তাহলে আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমাদের তো কোনো দোকান ভাড়া দিতে হয় না, আমাদের তো কোনো বিদ্যুৎ বিল দিতে হয় না, আমাদের কোনো স্টাফ বেতন দিতে হয় না, আমাদের কোনো কর্মচারী রাখতে হয় না। শুধু প্রতি মাসে 1300 পিবি করব, 5-6 হাজার টাকা লাগে। এখন তো আমাদের ব্ল্যাক কফি চলে আসছে 990 টাকায়, মাত্র 3960 টাকায় 1400 পিবি হয়। 3960 টাকা, অর্থাৎ 3900 টাকাও 1300 পিবি করা সম্ভব। মানে 4000 টাকাও 1300 পিবি করা সম্ভব। তাহলে বিজনেসটা কত ইজি দেখেন। এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে আমার পার্সেন্টটা বাড়বে কিভাবে? ভাই সবই তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে, আমি প্রতি মাসে পিবি করলাম, আমি প্রোডাক্ট নিলাম, ওকে ফাইন। এখন কোম্পানি বলতেছে বাংলাদেশের ক্ষেত্রে 1300 পয়েন্ট, মিডল ইস্টের জন্য 100 পয়েন্ট, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট, ইন্ডিয়ার জন্য 1000 পয়েন্ট। কান্ট্রি ওয়ারি এক এক দেশের জন্য এক এক পয়েন্ট, তবে যেই লাও সেই কদু। অর্থাৎ বাংলাদেশের জন্য 1300 পিবি, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, জর্ডান এদের জন্য 100 পয়েন্ট। তো 100 আর 1300 সেম জিনিস। ধরেন সৌদি আরবের যেমন 1 টাকা বাংলাদেশের 32 টাকা, বাংলাদেশের 32 টাকা সৌদি আরবের 1 টাকা, সেম জিনিস। সৌদি আরবের 1 পয়েন্ট বাংলাদেশি 13 পয়েন্ট, সৌদি আরবের 100 পয়েন্ট বাংলাদেশের 1300 পয়েন্ট, 1 সমান সমান 13। সৌদি আরবের 1 পয়েন্ট বাংলাদেশের 13 পয়েন্ট, সৌদি আরবের 2 পয়েন্ট বাংলাদেশের 26 পয়েন্ট। তাহলে সৌদি আরবের 100 পয়েন্ট বাংলাদেশের 1300 পয়েন্ট, একদম সিম্পল হিসাব। আবার মানে সিঙ্গাপুরের ক্ষেত্রে সিঙ্গাপুরের 1 পয়েন্ট বাংলাদেশের 26 পয়েন্ট, সিঙ্গাপুরের 50 পয়েন্ট বাংলাদেশের 1300 পয়েন্ট। তাহলে এটা আমরা কান্ট্রি ওয়ারি যেই যেই দেশে আছেন সেটা তো আপনি জানেনই, বুঝে নেবেন। আমরা শুধু মিডল ইস্ট আর হচ্ছে বাংলাদেশের কম্পেয়ারটা বুঝবো আমরা। তাহলে কোম্পানি বলতেছে আপনার জন্য সর্বপ্রথম যে বোনাসটা আছে সেই বোনাসের নাম হচ্ছে গ্রুপ বোনাস। কি বোনাস? গ্রুপ বোনাস। সেই গ্রুপ বোনাসটা প্রদান করবে 6% থেকে 25% পর্যন্ত, 6% থেকে 25% পর্যন্ত। সেটা কিভাবে? আসেন ঠান্ডা মাথায় একটু ক্যাচ করার চেষ্টা করেন, একদম ইজি, একদম সহজ। যদি আপনি একটু চোখ কান খোলা রাখেন, আমার কথাগুলো মনোযোগী হয়ে শোনেন, এই মার্কেটিং প্ল্যান আর কারো কাছ থেকে শোনা লাগবে না ইনশাল্লাহ। আমি আকরাম হোসাইন বাংলাদেশে আছি, বা আপনি এআর ফয়জুল ভাই বাহরাইনে আছে, বা আব্দুল্লাহ ভাই সৌদি আরবে আছে। দেখেন হিসাব একদম সহজ। আব্দুল্লাহ ভাই যদি সৌদি আরব থেকে 100 পয়েন্ট করে, তার অ্যাকাউন্টে যদি 100 পিবি যোগ হয়, সে 6% চলে যাবে। আমি আকরাম হোসাইন বাংলাদেশ থেকে যদি 1300 পয়েন্ট করি, 1300 পিবি নেই, আমি আকরাম হোসেন যদি 1300 পিবি নেই, তাহলে আমার পিবি আমার আমি আমি আমার অ্যাকাউন্টে 1300 পিবি হইলে আমি চলে যাব 6%। তাহলে সৌদি আরবের আইডিতে যদি 100 পয়েন্ট হয়, সে 6% চলে যাবে। বাংলাদেশের পিবি আইডিতে যদি 1300 পিবি হয়, সে 6% চলে যাবে। আমি 6% হারে কমিশন পাবো। আমার পার্সেন্ট কিন্তু স্টার্ট হয়েছে। এরপর কোম্পানি বলতেছে আমার আইডিতে 1300 পিবি আছে, এই 1300 পিবি বাদ হবে না, ভ্যানিশ হবে না, ভ্যালুলেস হবে না, এটা থাকবে, জমা থাকবে। এই 1300 পিবির সাথে পুনরায় আবার 2600 পিবি যোগ হবে। এই 2600 পিবি আমি নিজেও করতে পারি, অথবা আমি দুইজনকে কাস্টমার করে তাদেরকে দিয়ে প্রোডাক্ট কিনাইতে পারি। অর্থাৎ আমি নিলেও হবে, আমার টিম মেম্বার নিলেও হবে। আমি করব 1300, আমার টিম থেকে আসবে 2600। এই 3900 পিবি যদি আমার অ্যাকাউন্টে আসে, তাহলে আমি চলে যাব 9% কমিশনে। কত পার্সেন্ট? 9% কমিশনে। ঠিক একইভাবে সৌদি আরবে আব্দুল্লাহ ভাইয়ের ছিল 100 পয়েন্ট, তার সাথে যোগ হবে আরো 200 পয়েন্ট, 300 পয়েন্ট হইলে সে চলে যাবে 9%। অর্থাৎ মিডল ইস্টের 300 পয়েন্ট, বাংলাদেশের 3900 পয়েন্ট হইলে আমি 9% চলে যাব। এরপর হচ্ছে এই 3900 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 13,000 পিবি হয়, ঠিক একইভাবে মিডল ইস্টে 300 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 1000 পিবি হয়, তাহলে সে চলে যাবে 12%।
তাহলে বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্টে যদি 13,000 পিবি হয় তাহলে আমি 12% চলে যাব, 12% হারে আমি ওই কমিশনটা পেয়েও যাব। ঠিক এই 13,000 পিবি মাইনাস হবে না, ভ্যানিশ হবে না, থাকবে। এই 13,000-এর সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 26,000 পিবি হয় তাহলে আমি চলে যাব 15%-এ। ঠিক একইভাবে সৌদি আরবে 1,000 পিবির সাথে পুনরায় আবার 1,000 যোগ হয়ে 2,000 পিবি হইলে সে চলে যাবে 15%-এ। এরপরে দেখেন, এই যে আমার যে 26,000 পিবি হইলো, এই 26,000 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 42,250 পিবি হয় তাহলে আমি চলে যাব 18%-এ। আর সৌদি আরবে ওই 2,000 পিবির সাথে 1,250 পিবি যোগ হয়ে 3,250 পিবি হইলে সে চলে যাবে 18%-এ। তা আমার এই যে 42,250 পয়েন্ট, এইটার সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 58,500 পিবি হয়, আমার আইডিতে যদি 58,500 পিবি হয় তাহলে আমি চলে যাব 25% হারে কমিশনে, এবং আমার একটা ডেজিগনেশন আসবে, একটা পজিশন আসবে, সেটা হচ্ছে স্টার এজেন্ট। এই স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত আমার পরিচয় ছিল ডিস্ট্রিবিউটর। কি বলেন তো? ডিস্ট্রিবিউটর। আপনি 6% থাকেন, 9% থাকেন, 12% থাকেন, 15% থাকেন, 18% থাকেন, অর্থাৎ 25% যাওয়ার আগ পর্যন্ত আপনার পদ পদবি ছিল ডিস্ট্রিবিউটর। আর যখন আপনার অ্যাকাউন্টে 58,500 পিবি হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে যখন 58,500 পিবি হয়ে গেছে, তখন আপনার পদ পদবি হয়ে গেছে স্টার এজেন্ট। আপনি চলে গেছেন 25% কমিশনে, 25% কমিশনে চলে গেছেন, আপনার পজিশন আপনি স্টার এজেন্ট। একদম সিম্পল। এখন আসেন, এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা প্রথম থেকেই মাথায় রাখতে হবে, মানে আপনি যেদিন থেকে কাজ শুরু করবেন ওই দিন থেকে এটা মাথায় রাখা দরকার, মানে স্টার এজেন্ট হওয়ার পরে মাথায় নেওয়ার দরকার নাই, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি স্টার এজেন্ট হওয়ার পরে যদি এই পয়েন্টটা মাথায় নেন, আপনি পিছিয়ে পড়ে যাবেন। আপনি স্টার এজেন্ট হওয়ার আগেই 6%, 9%, 12% থাকার সময় আপনি এটা মাথায় রাখবেন। সেটা কি? আমরা 6টা লিঙ্কে কাজ করব। কয়টা লিঙ্কে? 6টা লিঙ্কে। এখন লিঙ্ক কি? ধরেন 6টা গ্রুপ, 6টা টিম, 6টা সেলস টিম, 6টা দল। আপনি যেভাবে মানে যেভাবে আপনি আপনি ধরেন বোঝেন, যেভাবে চিহ্নিত করে রাখতে পারেন, সমস্যা নাই। ধরেন একটা বিল্ডিং এ 6টা রুম আছে, এক রুমের কাজের পারিশ্রমিক ভিন্ন রুমওয়ালা পাবে না, কিন্তু বিল্ডিং এর মালিক পাবে। ঠিক একই ক্যাটাগরিতে আপনি 6টা সেলস টিম তৈরি করবেন, অর্থাৎ সেলস টিম 1, সেলস টিম 2, সেলস টিম 3, এইভাবে 6টা টিম আপনি তৈরি করবেন, 6টা লিঙ্ক আপনি তৈরি করবেন। এখন 6টা লিঙ্ক তৈরি করবেন কিভাবে, এটা শুরু থেকে জানা দরকার এই কারণেই যে আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে আপনি ডিসকাউন্ট কার্ড করে দিলেন, তাহলে আপনার মাধ্যমে কেউ যদি মেম্বার হয় সেখানে আপনার আইডিটা ইউজ হবে, সেখানে আপনার আইডিটা ইউজ হবে। তার মানে আপনার আইডিটা যতবার আপনি রেফার করবেন, যতবার আপনি ইউজ করবেন, ততবার একটা লিঙ্ক তৈরি হবে। আপনার আইডিটা যতবার ইউজ করবেন ততবার একটা লিঙ্ক তৈরি হবে, একটা টিম তৈরি হবে, লিঙ্ক তৈরি হবে। তাহলে আপনার আইডি আপনি ব্যবহার করবেন কয়বার? 6বার। কয়বার? 6বার। 1, 2, 3, 4, 5, 6, এই 6 জনের ক্ষেত্রে আপনার আইডি ব্যবহার করবেন। এরপরে 7 নাম্বার ব্যক্তির ক্ষেত্রে, 8 নাম্বার ব্যক্তির ক্ষেত্রে আপনার আইডি ব্যবহার করবেন না। যদি আপনার আইডি ব্যবহার করেন তাহলে 7 নাম্বার লিঙ্ক চালু হয়ে যাবে, 8 নাম্বার লিঙ্ক চালু হয়ে যাবে। 7 নাম্বার 8 নাম্বার ব্যক্তির ক্ষেত্রে আপনার নিচে যে 6 জন লোক আছে তাদের কারো না কারো নিচে দিবেন, আপনার ডাইরেক্ট হ্যান্ডে দিবেন না, আপনার নিচে কারো না কারো নিচে দিবেন। তাহলে কথা ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যে স্টার এজেন্ট হইলাম, আমার নিচে যে 58,500 হইলো আমার অ্যাকাউন্টে, এইটা কোন লিঙ্ক থেকে আসলো? 1 নাম্বার লিঙ্ক থেকে, না 2 নাম্বার লিঙ্ক থেকে, না 4 নাম্বার লিঙ্ক থেকে? না, এইটা নিয়ে চিন্তা করার কিছু নাই, একদম ইজি জিনিস। এইটা আপনার 1 নাম্বার লিঙ্ক থেকে আসলেও হবে, 3 নাম্বার লিঙ্ক থেকে আসলেও হবে, 6 নাম্বার লিঙ্ক থেকে আসলেও হবে, অথবা 6টা লিঙ্ক থেকে আসলেও হবে, সমস্যা নাই। ধরেন কোন লিঙ্কে পিবি আছে 5,000, কোন লিঙ্কে পিবি আছে 10,000, কোন লিঙ্কে পিবি আছে 20,000, কোন লিঙ্কে পিবি আছে 30,000। 6টা লিঙ্কের পিবি যোগ করে 58,500 হয়ে গেলেই আপনি স্টার এজেন্ট। এবং এই যোগটা আপনার করা লাগবে না, যোগটা সফটওয়্যার অটোমেটিক করে দিবে। এইটা আপনি বিজনেস সেন্টারে ঢুকলেই দেখতে পারবেন, বিজনেস সেন্টারে ঢুকলেই দেখতে পারবেন। এই 58,500 পিবি হওয়া মাত্রই আপনি স্টার এজেন্ট। তাহলে কত পার্সেন্টে চলে গেছেন? 25% চলে গেছেন। মাশাআল্লাহ। এইখানে আচ্ছা, আমরা একটু কমেন্টস বক্সে দেখতে চাই
স্টার এজেন্ট কারা কারা আছেন আপনারা? অল্প একটু দেখতে চাই, কমেন্ট বক্সে একটু লেখেন যে স্টার এজেন্ট কারা কারা আছেন, স্টার এজেন্ট। তার মানে এই 58,500 করে, সেটা 1 লিঙ্ক থেকে হোক, 2 লিঙ্ক থেকে হোক, 5 লিঙ্ক থেকে হোক, 6 লিঙ্ক থেকে হোক, 58,500 পিবি করে অলরেডি স্টার এজেন্ট। স্টার এজেন্ট কারা কারা মিটিং এ আছেন? এতে কি হবে, নতুন ভাই ও বোনেরা জানতে পারলো যে স্টার এজেন্ট হওয়া যায়। স্টার এজেন্ট হওয়া যায়, কেউ না কেউ স্টার এজেন্ট হয়ে দেখিয়েছে, কেউ না কেউ স্টার এজেন্ট হয়ে প্রমাণ করেছে এটা হওয়া যায়। এটা কঠিন না, এটা ইজি, এটা সহজ। এই যে সাইফুল ইসলাম ভাই এসে দেখেন, অলরেডি সে কিন্তু স্টার এজেন্ট। এই যে মাশাল্লাহ, এই যে সোহেল ভাই স্টার এজেন্ট, এই যে আকাশ ভাই স্টার এজেন্ট। দেখেন দেখেন দেখেন, একদম সিম্পল। দেখেন এই যে এখন আসতেই থাকবে, তার মানে স্টার এজেন্ট অভাব নাই, স্টার এজেন্ট অভাব নাই। এই 600-700 লোকের মধ্যে অন্তত 200 স্টার এজেন্ট এখানে আছে। তার মানে এটা হওয়া যায়। যেই কাজটা 100 জন লোক পারে, সেই কাজটা আমি কেন পারবো না? যেই কাজটা 200 জন লোক পারে, সেই কাজটা আমি কেন পারবো না? একদম সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়। তাহলে আমি স্টার এজেন্ট হয়ে গেলাম, ওকে ফাইন। এইবার প্রশ্ন হচ্ছে ভাই তাহলে 25% হইলো আর কই? আসেন, এখন প্রশ্ন হচ্ছে এই যে 6টা লিঙ্ক, কোন লিঙ্কে 10,000 পিবি, কোন লিঙ্কে 5,000 পিবি, কোন লিঙ্কে 20,000 পিবি, কোন লিঙ্কে 30,000 পিবি। কোম্পানি আপনাকে বলতেছে ভাই আপনার 58,500 হয়েছে, আপনি স্টার হয়েছেন, ওকে ফাইন। এইবার এই 6টা লিঙ্কের মধ্যে কোন একটা লিঙ্কে যদি 58,500 পিবি হয়, কোন একটা লিঙ্কে যদি 58,500 পিবি হয়, তাহলে ওই লিঙ্কের প্রথম ব্যক্তি স্টার এজেন্ট হবে। আর আপনি ছিলেন 25%, এর সাথে আরো 2% যোগ হয়ে আপনি 27% চলে যাবেন। ঠিক এরপরে 2 নাম্বার লিঙ্কে যদি আরেকজন স্টার এজেন্ট হয়, 58,500 পিবি হয়, তাহলে সেই স্টার এজেন্ট হয়ে যাবে আপনার জন্য আরো 2% যোগ হয়ে আপনি চলে যাবেন 29%। ঠিক এরপরে যে কোনো 3 নাম্বার লিঙ্ক থেকে যদি আরেকজন স্টার এজেন্ট হয় 58,500 পিবি করে, সেই স্টার এজেন্ট হবে, আপনি চলে যাবেন আরো 2% যোগ হয়ে 31%। অর্থাৎ এই 6টা লিঙ্কের যে কোনো 3টা লিঙ্কে যদি 58,500 58,500 58,500 পিবি হয়, তাহলে আপনি চলে যাবেন স্টার রুবি ডেজিগনেশনে, এবং আপনি কমিশন পাবেন 31% হারে। আগে ছিল 25%, এই 3 লিঙ্কে 2% 2% 2% করে যোগ হয়ে আরো 6% যোগ হয়ে 25-এর সাথে 6 যোগ হয়ে আপনি চলে যাবেন 31% কমিশনে। আপনার ডেজিগনেশন কি? স্টার রুবি। এটা কি কঠিন কাজ? না ভাই। যেই লোকটা সাইকেল চালাইতে পারে, সে আরো 10 জনকে সাইকেল চালানো শিখাইতে পারে। যেই ব্যক্তি বাবুর্চি রান্না করতে পারে, সে আরো 10 জনকে বাবুর্চি রান্না শিখাইতে পারে। যে ব্যক্তি সাঁতার পারে, সেই ব্যক্তি আরো 10 জনকে সাঁতার শিখাইতে পারে। আপনি স্টার এজেন্ট, আপনি আরো 3 জনকে স্টার এজেন্ট বানাইছেন। এটা কি সহজ না কঠিন? সহজ, কারণ আপনি যেইভাবে স্টার এজেন্ট হইছেন, আপনি আরো 3 জনকে সেইভাবে বানাইছেন। আপনি হওয়ার সময় একটু কঠিন কঠিন মনে হয়েছে, কিন্তু যখন এটা হয়ে গেছেন আপনার কাছে ইজি। আরো 3 জনকে বানাইছেন, এটা আরো ইজি হয়ে গেছে। এখন আপনার পজিশন স্টার রুবি 31%। কোম্পানি বলতেছে তাহলে 6টা লিঙ্ক দিয়ে যে আপনি শুরু করলেন, আরো তো 3টা লিঙ্ক আছে, সেই 3টা লিঙ্কের লোকজন কি দোষ করলো, তাদেরকেও বানান। ওই 3টা লিঙ্কে যদি আবার 58,500 58,500 58,500 হয়, ওই 3 লিঙ্কেও যদি 3 জন স্টার এজেন্ট হয়, তাহলে টোটাল 6টা লিঙ্ক ক্লোজ, স্টার এজেন্ট। আপনার জন্য 31-এর সাথে আরো 3 লিঙ্কে 6% যোগ হবে, এবং আপনি চলে যাবেন 37% কমিশনে। আপনার ইনকাম আসবে তখন 37% হারে। তাহলে যে কোনো লিঙ্ক থেকে 58,500 আসছে, আপনি স্টার এজেন্ট 25%। 3টা লিঙ্কে 58,500 করে হয়েছে, আপনি স্টার রুবি 31%। 6টা লিঙ্কে 58,500 করে হয়েছে, আপনি স্টার ডায়মন্ড 37%। এই যে আপনি কাজ করে 37% অ্যাচিভমেন্ট করলেন। আমার কথা কি ক্লিয়ার? আমি 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করেছি, 5 মাসে স্টার রুবি কমপ্লিট করেছি, 7 মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। যদি কঠিন হইতো আমি পারতাম? পারতাম না। ভাই একটা কথা মনে রাখবেন, এক লাফে কখনো গাছের আগায় ওঠা যায় না। সুপারি গাছ থেকে সুপারি পাড়া দেখছেন? যারা গ্রামে আছেন তারা এটা ভালো জানেন। সুপারি গাছ থেকে, নারিকেল গাছ থেকে সুপারি পাড়া, নারিকেল পাড়া দেখছেন? সুপারি কিভাবে পারতে হয়? পায়ের মধ্যে রশি পেঁচায়া এক হাত করে লাফ দিয়ে উপরে উঠতে হয়। আপনি চাইলে কি মাটি থেকে এক লাফে আগে উঠতে পারবেন? পারবেন না।
প্রত্যেকটা ধাপই আপনাকে উপরে উঠতে সহযোগিতা করবে, প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে উপরে উঠতে সহযোগিতা করবে। আমরা আচ্ছা আরেকটা কথা বলি, আমরা যখন ভাতের প্লেট নিয়ে বসি ভাত খাওয়ার জন্য, আচ্ছা বলেন তো পুরা প্লেটের ভাত আপনি কি একবারে একবারে মুখে দিয়ে দেন? না, 15 বার 20 বারে আপনি কি করেন, ছোট ছোট করে লোকমা লোকমা করে কিন্তু দেন। একটা পর্যায়ে গিয়ে প্লেটের সম্পূর্ণ ভাতই আপনি খেয়ে ফেলতেছেন। কিন্তু যদি আপনি সবগুলারে একবার দেওয়ার চেষ্টা করেন, পারবেন? পারবেন না। যেটা করতে যতক্ষণ সময় লাগবে, যেটা করতে যতবার পদক্ষেপ নেওয়া লাগবে ওইটা করতে হবে, তাহলে হবে। তা আপনি এইটা মনে করেন না যে আজকে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কালকেই আপনি স্টার এজেন্ট, পরশু আপনি স্টার রুবি, তারপরের দিন আপনি ডায়মন্ড। 1 মাসে আমি লাখপতি হয়ে যাব, 3 মাসে কোটিপতি হয়ে যাব, 6 মাসে আমার জেলার অর্ধেক কিনে ফেলবো। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। ছোট ছোট করে পদক্ষেপ নিয়ে আস্তে 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 আগাইতে হবে। 6%, 9%, 12%, 15%, 18%, 25% আগান না, আগান না, কাজটা কন্টিনিউ রাখেন। এরপরে রুবি, এরপরে ডায়মন্ড। আমি 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি, 7 মাসে ডায়মন্ড। তাহলে 7টা মাস অতিবাহিত করা লাগছে, 7টা মাস আমাকে কাজ করতে হয়েছে। একটা সুপারি গাছে ওঠার জন্য যেমন 20টা বার লাফ দিতে হয়েছে, এক হাত করে উপরে উঠতে হয়েছে। আপনি চাইলেই এক লাফে উঠতে পারবেন না। গাছের অর্ধেক ওঠার পরে যদি মনে করেন আবার হাত ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে, বুক ব্যথা হয়ে গেছে, আমি আর উঠবো না, নিচে চলে আসবো, ওকে ফাইন। নিচে চলে আসছেন, সুপারি কি পারা হয়েছে? আপনি কি সফল হয়েছেন? না। শর্ত হচ্ছে গাছের অর্ধেক উঠলেই আপনি সফল না, পুরাপুরি উঠলে আপনি ঠিকই সুপারিটা পারতে পারতেন। আপনি যদি 9% এসে কাজ বন্ধ করে দেন, 12% এসে কাজ বন্ধ করে দেন, 18% এসে কাজ বন্ধ করে দেন, আপনি কি সফলতা দেখা পাবেন? পাবেন না। আপনাকে ছোট ছোট করে ধৈর্য ধরে কাজ করতে হবে। কষ্ট দুঃখে যেভাবে পারেন, হামাগুড়ি দিয়ে হোক, দৌড়ে হোক, হেঁটে হোক, বসে হোক, অন্তত এই ডায়মন্ড পর্যন্ত কমপ্লিট করতে হবে। অর্থাৎ যে কোনো লিঙ্ক থেকে 58,500, এটা প্রথম গোল, প্রথম ধাপ। 3টা লিঙ্কে 58,500, দ্বিতীয় গোল, দ্বিতীয় ধাপ। 6টা লিঙ্কে 58,500, তৃতীয় ধাপ, তৃতীয় গোল। এইটুক আপনাকে করাই লাগবে, এইটুক আপনি করবেনই, বাঁচেন আর মরেন, এনি হাউ এনি কস্ট। কেন করবেন? বলে ভাই ডায়মন্ড হইলে তো 37% হইলো, তাহলে বাকি আর কই, 71% কই? কোম্পানি বলতেছে ভাই প্রথম আপনি ছিলেন ডিস্ট্রিবিউটার, ওকে ফাইন, এরপরে স্টার এজেন্ট, এরপরে রুবি, এরপরে ডায়মন্ড। আপনি 6টা লিঙ্ক দাঁড় করাইছেন, 6টা সেলস টিম তৈরি করছেন, অনেক কষ্ট করছেন। এই ডায়মন্ড কমপ্লিট করার কারণে আমি আপনাকে আরো 34% এক্সট্রা কমিশন দিব। সেটা কি? লিডারশিপ বোনাস 15%। আপনি আপনার টিমটাকে লিড দেন। আমি ডক্টর লিম সিওজিন মালয়েশিয়া থেকে এসে আপনার টিম লিড দেই না, আপনার টিমকে নেতৃত্ব দেই না, আপনার টিমকে গাইড করি না, আপনার 6টা লিঙ্কে গিয়ে আলাদা আলাদা মিটিং করি না, আপনার 6টা লিঙ্কের ব্যক্তিদেরকে প্রোডাক্টের ব্রিফিং আমি দেই না। কে দেয়? আপনি দেন। আপনি আপনার টিমকে লিড দেন বা লিড দিবেন, এই কারণে আমি আপনাকে লিডারশিপ বোনাস দিব 15%। এরপরে ডেভেলপমেন্ট বোনাস, আপনার টিমটা আপনি থাকলে ডে বাই ডে উন্নতি হবে, আপনি না থাকলে উন্নতি হবে না। এই কারণে আপনি আপনার টিমের পিছনে আরো বেশি সময় দিবেন, আরো বেশি মিটিং সেটিং করবেন, আরো বেশি উন্নত করবেন। এই কারণে আপনাকে ডেভেলপমেন্ট বোনাস দিব 15%। এই যে গত 1 বছরে ডায়মন্ড হয়েছেন, 1.5 বছরে ডায়মন্ড হয়েছেন, অনেক ঝড়ঝাপটা করছেন, এবার একটু বিনোদন দরকার আছে। আমি আপনাকে ইন্টারন্যাশনাল টিএসআইপি বোনাস সেটা দেব 2%। ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, অর্থাৎ বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য 2% ট্রাভেল সেমিনার, ট্রাভেল ইনসেন্টিভ। এরপরে আপনাকে দিব কি? 2% প্রফিট শেয়ার। এটা কি মজার একটা, মজার একটা কমিশন ভাই। ধরেন ডিএক্সএন এর এখন মেম্বার কত? 2 কোটি। আমার কত? 90,000। এই 90,000 ব্যক্তি প্রোডাক্ট কিনে প্রোডাক্ট খায়, আমি একটা কমিশন পাই। এই 90,000-এর বাইরে যে 2 কোটি মেম্বার, ওই কাস্টমার কি আমার? না। কার? কোম্পানির। ধরেন নাইজেরিয়াতে আমার টিম নাই, ঘানাতে আমার টিম নাই, কিন্তু ডিএক্সএন এর টিম আছে, কোম্পানির কাস্টমার আছে। ওইখানেও যদি একটা প্রোডাক্ট সেল হয়, ওইখান থেকে লভ্যাংশের একটা অংশ কোম্পানি আলাদা ফান্ডে রাখবে। সেই ফান্ডটা ডায়মন্ড অ্যাবোভদের মাঝে বন্টন করে দিবে, ডায়মন্ড অ্যাবোভদের মাঝে বন্টন করে দিবে।
এটাকে বলে প্রফিট শেয়ার 2%। ডায়মন্ড অ্যাবভ সবাই পায়। এইটাও আমার প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আসে প্রফিট শেয়ার। এই বোনাসটাও আমার প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আসে। তাহলে ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি আমাকে আরো 34% এক্সট্রা দিবে এভরি মান্থ, প্রত্যেক মাসের জন্য। এর জন্য আলাদা কোনো কাজ করা লাগবে না। সেটা কি? লিডারশিপ বোনাস 15%, ডেভেলপার বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%। এই 34% দিবে এক্সট্রা। তাহলে আমি নিজে গায়ে গতরে খেটে কাজ করে অর্জন করলাম 37%, কোম্পানি আমার এক্সট্রা দিল 34%। এই টোটাল 71% পর্যন্ত আমি পাবো। এই টোটাল 71% আমি পেতে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে, ভাই একটা কথা গ্রামের ভাষায় আছে যে ডাউলের মজার নিচে বা ডাউলের মজার তলে, একটা কথা আছে গ্রামের ভাষায়। বলে কেন? কয় উপরে তো শুধু পানি ভাসে, কিন্তু অরিজিনাল ডাউলটা তো নিচে। তো ঠিক একই অবস্থা, যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত শুধু উপরের পানি পাবেন আপনি, ডাউল পাবেন না। ডাউলের মজার নিচে, যেমন ডাউল খাইতে হলে যেমন নিচ থেকে উঠাইতে হয়, ডিএক্সএন এর সফলতা ভোগ করতে হইলে, সফলতার উপভোগ করতে হইলে আপনাকে ডায়মন্ড হওয়া লাগবে। ওই 34% টাচ করা লাগবে, যেটা আপনার হাতের মধ্যে না। 37% আপনার হাতে আছে, ওইটা আপনি কাজ করে অর্জন করবেন। 34% কোম্পানি প্রতি মাসে আপনাকে এক্সট্রা দিবে। ওই 34% যেদিন থেকে আপনার অ্যাকাউন্টে আসা শুরু হবে, ওই দিন থেকে আপনি ডিএক্সএন এর অরিজিনাল মজাটা আপনি পাইলেন। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আসেন একদম প্র্যাকটিক্যাল একটা কথা বলি। 2020-এর জুন মাসের 13 তারিখে আমার জয়নিং। 7 দিন পরে আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করি 5,955 টাকা। ধরেন রাউন্ড ফিগার 6,000 টাকা। 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, 1300 পিবি করলাম। পরের মাসে 7 তারিখে আমার ইনকাম আসলো 123 টাকা। কয় টাকা? 123 টাকা। দ্বিতীয় মাসে গিয়ে আবার আমি 6,000 টাকার প্রোডাক্ট নিলাম, আবার 1300 পিবি করলাম, 9% হারে আমি কমিশন পাইলাম 330 টাকা। তারপরে মাসে গিয়ে আবার 1300 পিবি করলাম, আমার সাথে আরো কিছু লোক প্রোডাক্ট নিল, 15% হারে আমি কমিশন পাইলাম 2400 টাকা। তারপরে মাসে আমি আবার 1300 পিবি করলাম, আমি তখন স্টার এজেন্ট হয়ে গেলাম, 25% হারে আমি ইনকাম পাইলাম 10,300 টাকা। তারপরে 2-3 মাস পাইলাম 17-18,000 করে, 5 মাস। এরপরে সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড কমপ্লিট করলাম। অষ্টম মাসে গিয়ে আমি ডায়মন্ডের বোনাস পাইলাম 71% হারে 1,01,000 টাকা। তাহলে ডাউলের মজা যদি তলে, বুঝতে পারছেন? তার মানে এইটা এই কারণেই আপনি 6% থাকবেন, 6%-এর জন্য কাজ করবেন, 6% ইনকাম পাবেন। 15% থাকবেন, 15%-এর জন্য কাজ করবেন, 15% ইনকাম পাবেন। 25% থাকবেন, 25%-এর জন্য কাজ করবেন, 25% হারে ইনকাম পাবেন। 31% থাকবেন, 31%-এর জন্য কাজ করবেন, 31% হারে কমিশন পাবেন। বাট 37%-এ যাবেন, ডায়মন্ড ক্লোজ করবেন, 37%-এর জন্য কাজ করবেন, 71% পাবেন। কাজ করবেন 37%-এর জন্য, পাবেন 71%। চিন্তা করা যায়? একটু ফিল করছেন? কেন ইমাজিন? একটু ফিল হয়? একটু উপলব্ধি করতে পারেন? তাহলে ডায়মন্ডটা কেন হওয়া দরকার? 71% কেন টাচ করা দরকার? ডিএক্সএনটাকে যারা প্রফেশনাল নিয়েছেন, ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, আজকের পর থেকে আপনার গোল সেট হবে একটাই, আপনার লক্ষ্য হবে একটাই, আপনার ড্রিম হবে একটাই। 71% যেতে হবে, ডায়মন্ড পজিশন অর্জন করতে হবে। 71% যেতে হবে, ডায়মন্ড পজিশন অর্জন করতে হবে। এইটা হবে আপনার জন্য আজকে থেকে ড্রিম, এইটা হবে আপনার আজকে থেকে লক্ষ্য, ইনশাল্লাহ। তাহলে ডিএক্সএন এর যে রিয়েল একটা মজা, এইটা আপনি পাবেন। তবে হ্যাঁ, এইখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভিশনারি হওয়া লাগবে, দূরদৃষ্টি সম্পন্ন হওয়া লাগবে। বলে কিভাবে? আসেন, যদি আপনি একটা চাকরি করেন, প্রথম মাস থেকেই 20,000, প্রথম মাস থেকেই 30,000, প্রথম মাস থেকেই 50,000 যদি করেন, এটা অ্যাক্টিভ ইনকাম। কিন্তু ডিএক্সএন এর ইনকামটা প্রথম মাস থেকে 20,000 আসবে না, প্রথম মাস থেকে 30,000 আসবে না, প্রথম মাস থেকে 50,000 আসবে না। আমারও আসে নাই, আমার উপরে যারা আছে, যারা এখন 10 লাখ 20 লাখ ইনকাম করে, তাদেরও আসে নাই। আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা,
দ্বিতীয় মাসের ইনকাম ছিল 330 টাকা, তারপরে মাসে ইনকাম ছিল 2400 টাকা। এটা ধাপে ধাপে আপনাকে বাড়াইতে হবে, একা একা বাড়বে না, আপনাকে বাড়াইতে হবে। এটা কেমন জানেন? এটা হচ্ছে একটা কথা আমি সবসময় বলি, ধরেন মিস্টার এ আর মিস্টার বি, ধরেন সাপোজ একটা এক্সাম্পল দিলে, এখানে ফয়জুল ভাই আছে আর আব্দুল্লাহ ভাই আছে, যেই দুজনের নাম আমি প্রথম বলছিলাম, ফয়জুল ভাই এবং আব্দুল্লাহ ভাই। ফয়জুল ভাই থাকে কোথায়? বাহরাইনে, বাহরাইন প্রবাসী, স্টার ডায়মন্ড। আব্দুল্লাহ ভাই থাকে কোথায়? সৌদি আরবে, সিনিয়র স্টার ডায়মন্ড। এখন ফয়জুল ভাই চিন্তা করলো আমি একটা ঘর করব, আব্দুল্লাহ ভাইও চিন্তা করলো আমি একটা ঘর করব, দুইজন দুইটা ঘর করবে। কিন্তু ফয়জুল ভাই করবে একটা ছাপরা। কি করবে? একটা ছাপরা করবে, চারপাশে পাটকাঠির বেড়া, উপরে টিন দিয়ে একটা ছাপরা করবে। আর আব্দুল্লাহ ভাইয়ের প্ল্যান কি? সে 10 তলা একটা বিল্ডিং করবে। একই দিনে বসে প্ল্যান করলো। তাহলে আগে ফয়জুল ভাইটা একটু দেখি আমরা। ফয়জুল ভাই রাত্রে বসে প্ল্যান করছে, পরের দিন সকালে কাজ শুরু করছে। 8-10টা খুঁটি, সামনে 4টা পেছনে 4টা গাড়ছে, চারপাশে টিনের বা পাটখড়ির বেড়া, উপরে একবার টিন ফালাই দিছে, তার ছাপরা কমপ্লিট। সন্ধ্যার সময় ঘরে শুয়ে আছে। কি সম্ভব না? সম্ভব না বলেন? একটা ছাপরা একদিনে করা যায় না? যায়। সকালে কাজ শুরু করে রাত্রে ঘরে থাকা যায় না? সকালে কাজ শুরু করে রাতে ঘরে থাকা যায় না? যায়। ঠিক আব্দুল্লাহ ভাইও ঘর করবে। ফয়জুল ভাইয়ের ঘর কমপ্লিট, আব্দুল্লাহ ভাইও ঘর করবে, সে তার 10 তলা। এবার তার কাজ কি? ইঞ্জিনিয়ার এনে সয়েল টেস্ট করা, এই মাটি 10 তলা বিল্ডিং বহন করবে কিনা, এবং বিল্ডিং এর নকশা তৈরি করা। এইটা করতে চলে গেছে 3-4 মাস। এরপরে মিস্ত্রি লাগাই দিয়েছে, মাটির নিচে কাজ করছে আরো 6 মাস। 9 মাস চলে গেছে, বিল্ডিং এখনো মাটির উপরে ওঠে নাই। 9 মাস চলে গেছে, বিল্ডিং এখনো মাটির উপরে ওঠে নাই, টাকাও 20-50 লাখ টাকা নাই। কথা ক্লিয়ার? তা আব্দুল্লাহ ভাইয়ের 9 মাস পার হয়ে গেছে, বিল্ডিং এখনো মাটির উপরে উঠে নাই। ফয়জুল ভাই পাশে ছাপটার উপরে শুয়ে শুয়ে হাসে, ঘর করতেছে। আমি ঘরে শুয়ে ঘুমাই, দক্ষিণা বাতাস খাই, আর সে ঘর করতেছে। কবে ঘর হবে, আর কবে সে ঘুমাবে, আর কবে ঘরে থাকবে, টিটকারি করতেছে, হাসাহাসি করতেছে। আব্দুল্লাহ ভাই তার হাসাহাসি তোয়াক্কা না করে সে তার কাজ কন্টিনিউ করতেছে। 2 বছর পরে তার বিল্ডিং কমপ্লিট, 10 তলা বিল্ডিং এর ইট গাঁথা কমপ্লিট। এইবার ছাপরালা দেখতেছে না, ঘর তো হইছে, রুম তো হইছে, রান্নাঘর তো হইছে, কিচেন তো হইছে, কোটি টাকা খরচ করে ফেলছে, 3-4 কোটি টাকা খরচ, ইনকাম তো আসে না। বিল্ডিং তো করছে, এই ঘর আবার ভাড়া নিবে কে? আচ্ছা বলেন তো, 10 তলা বিল্ডিং এর যদি ছাদ আর ইট গাঁথা কমপ্লিট হয়, সেই ঘর কেউ ভাড়া নিবে? সেই ঘরে আপনি থাকতে পারবেন? সেখানে দরজা জানলা লাগান নাই, আপনি সেখানে কারেন্টের কাজ করেন নাই, টাইলসের কাজ করেন নাই, ওয়াশরুমের কাজ করেন নাই, কিচেনের কাজ করেন নাই, সেখানে কেউ থাকবে? থাকবে না। তার মানে কোটি টাকা খরচ করছেন, এটা ইম্পর্টেন্ট না, ঘর কমপ্লিট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই 10 তলা বিল্ডিং এর ছাদ আর ইট গাঁথার পরে যদি আপনি কাজ বন্ধ করে দেন, অন্যজনের কথায় ধৈর্য হারা হয়ে, এই ঘর আপনাকে ইনকাম দিবে? এই ঘরে আপনি থাকতে পারবেন না। অর্থাৎ 80% কাজ কমপ্লিট, আর 20% কাজ আছে, করেন না প্লাস্টার, ইলেকট্রিক কাজটা করে ফেলেন, বেডরুম, কিচেন রুম, ওয়াশরুম কমপ্লিট করে ফেলেন। তো 2-2.5 বছর পরে যখন ঘর কমপ্লিট, সব চিকচাক হয়ে গেছে, এইবার ভাড়াটিয়া ওঠা শুরু হয়েছে। 10 তলা বিল্ডিং এ 10ম ফ্লোরে আব্দুল্লাহ ভাই ঘুরে শুয়ে আছে। এমন সময় আসছে ঝড়। ঝড় এসে কি করছে? ফয়জুল ভাইয়ের ছাদটার উপরে টিন উড়াই নিয়ে গেছে। এইবার আব্দুল্লাহ ভাই বলতেছে, ভাই হাসাহাসি তো অনেক করছেন, আসেন এইবার আমার ঘরে আসেন, থাকেন আমার ঘরে। 3 বছরে 4 বছরে ছাদটার অবস্থা খারাপ। ভাই এখন কথা হচ্ছে, এটা দিয়ে কি বুঝলেন? আপনি ছাদটা তৈরি করবেন, সকালে কাজ শুরু করে রাতে সেই ঘরে থাকতে পারবেন, ওইটাও ঘর, কিন্তু 10 তলার মতো না। ওইটাও ঘর, সেখানে ভাড়াটিয়া উঠবে না। ওইটাও ঘর, এইটা আপনার লাইফ পর্যন্ত লাস্টিং করবে না। আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলি সেই ঘর থেকে ইনকাম পাবে না, এটাও ঘর।
কিন্তু আব্দুল্লাহ ভাই যে 10 তলা বিল্ডিংটা করলো, এইবার সে 10 তলার প্রত্যেকটা তালায় 4টা করে ইউনিট হইলে 40টা ইউনিট, একটা ইউনিটে সে থাকবে আর বাকি 39টা ইউনিট ভাড়া দিতে পারবে। সেই 10 তলা বিল্ডিং থেকেও মাসে 10 লাখ টাকা ভাড়া আসবে, 5 লাখ টাকা ভাড়া আসবে। আব্দুল্লাহ ভাই যদি অসুস্থ থাকে, তার ঘর তাকে ইনকাম দিবে। আব্দুল্লাহ ভাই যদি মারাও যায়, তার ঘর তার ফ্যামিলিকে ইনকাম দিবে। তাহলে আমরা যারা ডিএক্সএন বিজনেস করছি, এই যে গত 5.5 বছর আমি কাজ করছি, মার্কেটিং প্ল্যান বাস্তবায়ন করেছি, 71% গিয়েছি। এখন আমার টিমে 90,000 কনজুমার, 145টা দেশে, মাস গেলে হ্যান্ডসাম একটা ইনকামও করি। আমি অসুস্থ থাকলেও আমার ইনকাম আসে, আমি মারা গেলেও আমার ইনকাম আসবে। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি কি ফয়জুল ভাইয়ের মতো সাপটা করবেন, নাকি আব্দুল্লাহ ভাইয়ের মতো 10 তলা বিল্ডিং করবেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আপনাকে প্রশ্নটা ছুড়ে দিলাম। আপনি বলেন আপনি কি করতে চান? আপনি বলেন আপনি কি করতে চান? আপনি কি সাপটা করতে চান? আপনি কি সাপটা করতে চান, নাকি 10 তলা বিল্ডিং করতে চান? যদি 10 তলা বিল্ডিং আপনি করতে চান, তাহলে ওই পরিমাণ ধৈর্য আপনার লাগবে, ওই পরিমাণ সময় আপনাকে দেওয়া লাগবে, তাহলে এটা সম্ভব। তাহলে এটা সম্ভব। আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না, কেউ না। আপনার সফলতা অনিবার্য, আসবেই, আসবেই, এতে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গা থেকে ভাই, একটা কথা হচ্ছে, নিজের বুঝটা হচ্ছে সবচেয়ে বড় বুঝ। আপনি যদি না বোঝেন, আপনি যদি না বোঝেন, পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে বোঝায়। আপনি যদি না বোঝেন বা বোঝার চেষ্টা না করেন, পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে বোঝায়। বুঝটা আপনার ভেতর থেকে আসতে হবে, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। ইয়েস। এজন্য আমি বলবো, মার্কেটিং প্ল্যানটা মুখস্থ করে ফেলেন, একদম মুখস্থ করে ফেলবেন। 6% থেকে 71%, অর্থাৎ 6% থেকে 71%, এটা একদম খাতায় এঁকে ফেলেন, লিখে ফেলেন। চমৎকার ভাবে এটা বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেন। ইনশাল্লাহ, কারোর হয়তো 6 মাস, কারোর 9 মাস, কারোর 1 বছর, কিন্তু প্রত্যেকেরই এটা অ্যাচিভমেন্ট করা সম্ভব, প্রত্যেকেরই এটা বাস্তবায়ন করা সম্ভব। তো যাই হোক, সবার সফলতা, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। জানি না আপনারা কতটুকু নিতে পেরেছেন। অনেকেই ছিলেন, আবার অনেকেই চলে গেছেন। যারা চলে গেছেন তারাই শুধু বারবার লিডারদেরকে প্রশ্ন করতে থাকবে, কিভাবে 9%, কিভাবে 12%। আর যারা ছিলেন, আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছেন আজকে স্যারের কাছ থেকে, যে আপনি 6% থেকে 71% আপনি কিভাবে আপনি এই জায়গার মধ্যে গিয়ে আপনি পৌঁছাবেন। আজকের প্রোগ্রামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি এর ফজল ছিলাম এবং মন দিয়ে আমি শুনেছি। যদিও ডিউটি করি, অন্যের করে কাজ করি, কিন্তু ওই কাজের পাশাপাশি কিন্তু আমার সময়টাকে কিন্তু আমি এই জায়গার মধ্যে আমি ইনভেস্ট করি। তো আমরা প্রায় 550-600 জনের মতো ছিলাম লাস্ট পর্যন্ত। তো আপনারা এই যে আজকের যে ইউটিউব লিঙ্কটা আছে, এইটা আপনি সেভ করে আপনার প্রোফাইলে আপনি রেখে দেবেন। আপনার গ্রুপ হলে গ্রুপের ওয়ালে আপনি চাবি দিয়ে রেখে দিবেন, যাতে আপনার বিজনেস পার্টনার যেন সবাই যেন মন দিয়ে যেন আজকে টপিকটা যেন শুনতে পারে। একবার, দুইবার, তিনবার যখন একটা ব্যক্তি যখন মন দিয়ে শুনবে, তখন কিন্তু তার মার্কেটিং প্ল্যানটা কিন্তু তার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মার্কেটিং প্ল্যান ক্লিয়ার না করে যারা বিজনেস করবে, তারা কিন্তু ওই যে ভেঙে পড়ে যাবে, কারণ তারা আগাতে পারবে না সামনের দিকে। ডাইরেক্ট সেলিং কোম্পানিতে বা নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যদি মার্কেটিং প্ল্যান যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন না, আপনার বিজনেসের কোনো গ্রোথ পাবেন না। তাহলে আজকে যে টপিকটা আমরা পেয়েছি, আজকের থেকে যে ইনফরমেশন গুলা পেলাম, এগুলা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু শুনি নাই, এগুলাকে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে কিন্তু আমরা সেট আপ করার চেষ্টা করব সবাই। এই টপিকটাকে আবার শুনবো, আবার শুনবো, বারবার আমরা শুনতে থাকবো, এবং আমাদের যত বিজনেস পার্টনার আছে তাদেরকেও কিন্তু এটা আমরা শোনাবো, যাতে তারাও যেন ক্লিয়ার হয়ে যায় সবাই।
এটা চেষ্টা করবেন মার্কেটিং প্ল্যানটা যেন ক্লিয়ার, আমরা যেন সবাই হতে যেতে পারি। তো ধন্যবাদ আজকে সকল পার্টিসিপেন্টকে এবং আমাদের স্যারকেও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমাদেরকে দিয়েছেন। তো আজকের জন্য প্রোগ্রাম এই জায়গার মধ্যে ক্লোজ করে দিলাম। আগামী কাল নতুন টপিক, নতুন স্পিকার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সেম টাইমে। সবাই রেডি থাকবেন আগামীকালকের জন্য। ধন্যবাদ সবাই।